এই আপনার ঘরটা আরো কোনো রিজার্ভ আছে নাকি? মালিক সাহেব মালিক এদিকে আছেন? আরে হরাও তো কত বড় এলাকা আমি বুঝবো কেমন যে এইটাই এখান থেকে তেল কিভাবে নেয়? ইরিগেশন কেমন করে? কিভাবে নেয়? আমি তোমার গেন্ডি দিলাম, এবারে মরবো না। আপনার পুরান ঢাকা দিয়ে তো কেমিক্যাল গুড়াও আপনি লাইসেন্স কোন জায়গার জন্য নিছেন? এই খোলা জায়গা মানে বসানোর জন্য নিছেন? এটা তারা তেলটা কিভাবে ডিসপোজ করবে আমরা আমাদের কাছে সেটা ডকুমেন্টেড থাকবে যে আমার আইনের সর্বোচ্চ অর্থদণ্ডের সিলিংয়ে এটা আমি যে শাস্তিটা দিয়েছি প্রত্যেকে দেখে আমরা তারা যে কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা এখানে এসে যেটা দেখতে পাই যে এখানে ডিজেলের মজুত করা হয়েছে, যেটা একটা আবাসিক ভবন। তো এখানে আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আর্থিক দণ্ড প্রদান করি এবং আগামীকালকে বিকেলের মধ্যে যেহেতু এটা দাহ্য পদার্থ এবং এখানে যারা আবাসিক বিল্ডিংয়ে যারা আছেন তাদের সেফটির জন্য যত দ্রুত সম্ভব এটা সরিয়ে ফেলাতে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আপাতত এটাই হচ্ছে আমাদের প্রথম কনসার্ন এবং এই অনুযায়ী আমরা কাজ করছি। আচ্ছা, আরেকটা অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট যে এই ধরনের একটা কাজ করা এটা অবশ্যই আইন বহির্ভূত এবং সকল ধরনের নিয়ম বহির্ভূত। তো আমরা এ ব্যাপারে আইনের ব্যবস্থা গ্রহণ করছি। আমরা পেট্রোলিয়াম আইনের 2016 অনুযায়ী 2016 ধারা 20 অনুযায়ী আমরা তাকে 10,000 টাকা দণ্ড প্রদান করেছি এবং তাকে সময় দেওয়া হয়েছে সেফলি যে এখানে তেলটা মজুদ আছে ওটা দ্রুত সময়ের মধ্যে এটা সরিয়ে ফেলার জন্য।